দেখো বন্ধুরা, আজ আমাদের বোনপোর বিয়ের গায়ে হলুদ চলে এসেছি। গায়ে হলুদের অনুষ্ঠানে তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর একটি নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। সেটা হচ্ছে আজকে বোনপোর বিয়ের গায়ে হলুদ। আমরা সবাই এসেছি, একটু দেরিতে এসেছি। আগের অনেক কিছু পর্ব মিটে গেছে, তারপর আমরা এসেছি। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। তো এখানে সবাই আমরা যারা যারা বাকি আছি আর কি গায়ে হলুদ দিতে, তারা একটু করে গায়ে হলুদ ছিটিয়ে দিচ্ছি। আমাদের বিয়ের আগের দিন গায়ে হলুদ অনুষ্ঠানটা আমাদের বিয়ের আগের দিন হয় শ্বশুরবাড়িতে। আর বাপের বাড়িতে আমাদের বিয়ের দিনই সমস্ত কিছু হয়, কিন্তু এখানে আমাদের বিয়ের আগের দিন গায়ে হলুদ অনুষ্ঠানটা হয়। গায়ে হলুদ, খোলাই খই দেওয়া, আলতা পরা, মানে বিভিন্ন যেরকম ক্ষীর রান্না, পায়েস রান্না যেগুলো হয় আর কি, ওগুলো তোমার আমাদের এখানে বিয়ের আগের দিন হয়ে যায়। তো এখানে দেখো আমি চলে এসেছি বোনপোর গায়ে হলুদ দিতে। হলুদ দিচ্ছি, ছবি তুলছি, মানে খুবই খুবই আনন্দ করছি আর কি। বিয়েবাড়ি মানেই তো একটা আনন্দ অনুষ্ঠান, সবাই মিলে একসাথে হওয়া, আনন্দ করা। আমরা তো সবাই আনন্দ করতে ভালোবাসি। আর আনন্দ করার জন্য জিনিসগুলো আমাদের একটু চাইও। আমরা সবাই মিলে একটু আনন্দ করছি, অনেক গল্প করছি, মজা করছি সবাই মিলে একসাথে। আর বিয়ে বাড়িতে সাজুগুজু করা মানে ছবি তোলার ব্যাপারটাও থাকে, তাই আমি একটু ছবিও তুলে নিয়েছি। এখানে দেখো আলতা পরার যে ব্যাপারটা হচ্ছে, আর এখানে পায়েস রান্না, ক্ষীর রান্না হচ্ছে, রান্না করবে এখানে। এখানে সবাই আলতা পরছি, বললাম না অনেক কিছুই আগে পেরিয়ে গেছে, যেগুলো ধরো আমি দেখাতে পারছি না। এইগুলো ধরো গায়ে হলুদের তত্ত্ব যাবে, তত্ত্ব সাজানো হয়েছে, তত্ত্বের ট্রে, এইগুলো সব তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। অত মানে নিখুঁত করে দেখাতে পারছি না, যেহেতু সব প্যাকিং হয়ে গেছে। তোমাদের ট্রে সাজানোগুলো ওপর একটু ভালো করে দেখিয়ে দিলাম। এখানে দেখো আমি আলতা পরছি, ওদের আলতা পরা হয়ে গেল, এরপর আমি আলতা পরছি। আর এখানে ক্যামেরাম্যানরা ছবি তুলছে, নিজেকে একটা সেলিব্রিটি মনে হচ্ছে। যাই হোক, ছবি তুলাতুলি হচ্ছিল, ওরা বলছে হাতটা দেখাও, পাটা দেখাও, যেরকম একটি ক্যামেরাম্যানদের হয় আর কি, সেরকম। আমি একটু যার বিয়ে, বোনপোর সাথে একটা ছবি তুলে নিলাম। এখানে রয়েছি সবাই মিলে। এরপর আমরা মুড়ি খেতে প্যান্ডেলে চলে এসেছি। এটা প্যান্ডেলে মুড়ি খাওয়ার প্যান্ডেল। এখানে মুড়ি টুড়ি খেলাম। তারপর এখানে বরমশাইয়ের ফটোশ্যুট হচ্ছে। আর এখানে আমরা সবাই মিলে চলে এসেছি, সবাই একটা একটা করে ছবি তুলে নিচ্ছি, সবাইকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার জাগ, এটা ছিল আমার ননদ। বরের মুকুট পরতে সবাই বারণ করছিল, আর বিয়ে হবে না, কি লেগে যাবে একটা বলছিলাম না, ওসব লাগালাগির কোনো ব্যাপার নেই। আমাদের তো বিয়ে হয়ে গেছে, আর বিয়ে জীবনে করতেও চাই না। একবার বিয়ে করে যা পস্তাচ্ছি, আর বিয়ে টিয়ে করতে চাই না। তো সবাই মিলে মুটুক টুটুক পরে, চশমা টশমা পরে, যেগুলো হয় আর কি, সব একটু একটু করে ছবি টবি তুলে নিয়েছি। এরপর আমরা যাব বাইরে, মানে বাইরে বলতে একটা জায়গা যাচ্ছে, ওখানে বরের ভিডিও শ্যুট হবে আর কি, ফটোশ্যুট হবে। ওখানে আমরাও বলছি তাহলে আমরাও যাব, কেন যাব না। দেখো এই বুড়ো মশাইটাকে আমি কোলে নিয়েছি, ও আমার কোলে চেপে যাচ্ছে রাস্তায়। এখানে আমরা চলে এসেছি, সবাই আমরা মাঝ মাঠে চলে এসেছি ফটোশ্যুট করার জন্য। দুটো গাড়ি করে সবাই মিলে চলে এসেছি। এই যে এই বুড়োটাকে পেয়েছি, এই বুড়োটাকে আমি কোলে চাপিয়ে নিয়ে এসেছি। ও আমার কোলে বসে বসে এসছে, আমার পা দুটো ধরে গেছে, আর গাড়ি থেকে নামতে পারছি না আমি, আমার এমন অবস্থা হয়ে গেছে। এটা দেখো সেই জায়গা, চারিদিকে একটু গাছ টাছ রয়েছে, এখানে ফাঁকা মাঠের মতো। এখানেই ফটোশ্যুট করার জন্য চলে এসেছি আমরা সবাই। আর মেঘের অবস্থা কি বাজে গো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে সমানে বৃষ্টি। তার আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, মানে মেঘলা ওয়েদার, ঠান্ডাতে ভীষণ ঠান্ডা করছে, ফাঁকা জায়গায় ফুরফুর করে মানে হাওয়া দিচ্ছে। বিভৎস ব্যাপার একটি বিয়ের, মানে গায়ে হলুদের দিন এমন হয়ে গেছিলো যে বলার নয়। বরমশাই ফটোশ্যুট করছে, আমরাও বরমশাইয়ের সঙ্গে একটা করে ছবি তুলে নিচ্ছি। এবার অনেক ফটোশ্যুট আগে হয়ে গেছে, যেগুলো আমি মানে ক্যামেরা ধরানোর অভাবে করতে পারিনি। তারপর যেগুলো হয়েছে সেগুলোতে রিমিকে বলেছি, রিমি একটু ক্যামেরাটা ধরে দে। আমরাও তো সবাই আছি আর কি, যারা যারা হলুদ শাড়ি পরে আছি, তারা ওই ভিডিওর সাথে অংশগ্রহণ করেছি আর কি। তখন রিমিকে বললাম, রিমি তুই ক্যামেরাটা ধরে দে একটু, আমরা সবাই মিলে একটু যখন ফটোশ্যুট হচ্ছে, ও যেহেতু হলুদ শাড়িটা পরেনি তার জন্য। আগেরগুলো অনেক কিছু হয়ে গেছে, সেগুলো আমি আর ওকে ক্যামেরা ধরাতে পারিনি বলে তুলতে পারিনি, অনেক রকমের হয়ে গেছে, সেগুলো আমরা বিয়ের ভিডিও ক্যাসেটে দেখতে পাবো। তো এগুলো সব ক্যামেরাম্যানরা বলে দিচ্ছে, এটার এরকম করতে হবে, এখানটা এরকম করতে হবে। এই যে আমরা সব একটা একটা করে বেরিয়ে যাচ্ছি, শেষে বরমশাইকে দেখা যাবে, এরকম ব্যাপারগুলো যেগুলো হয় আর কি। কিছু আবার ভুল হয়ে যাচ্ছে, আবার বলছে না এটা হলো না, আবার একবার নতুন করে করো। বিভিন্ন ব্যাপারে বিভিন্ন রকম। যারা হলুদ পরে আছে, গায়ে হলুদ মানেই তো হলুদ একটা স্পেশাল ব্যাপার হয়, তাই না? তার জন্য বরমশাই এখানে দাঁড়িয়ে তার আগে অনেক কিছু হয়ে গেছে, সেগুলো আমি আর দেখাতে পারিনি। এটা দেখো সবাইকে একবার করে আমিও ব্লগে দেখাবো বলে সবাইকে নিয়ে একটা করে ভিডিও করেছি।
এখানে আবার বলছে বরের দিকে আঙুল দিকে নাকি সবাইকে চিৎকার করতে হবে, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আর সেটাই করব। কে কীরকমভাবে হবে না হবে সেটাই আমাদের শিখিয়ে দিচ্ছে আর আমরাও বুঝে বুঝে নিচ্ছি। তাতেও যদি না হচ্ছে আবার নতুন করে করানো হচ্ছে, কেউ না কেউ তো ভুল করে ফেলছি, সেটাই হয়ে গেছে ব্যাপার। সব মিলিয়ে ভীষণ আনন্দ করেছি, খুব মজা করেছি। আর বিয়েবাড়ি মানেই সবাই মিলে একসাথে হওয়া মানেই মজা। আর সবথেকে বড় কথা, বিয়েবাড়িতে যদি সবাই নিজের চেনাশোনা মানুষ হয়, তাই না? অচেনা হলে কার সাথে কথা বলবো, কী করব না করবো এরকম একটা ভাব মানে লাগে। কিন্তু সবগুলো যদি ঘরের মানুষ হয়ে যায়, নিজের চেনা মানুষ হয়ে যায়, তাহলে তো আর কোনো ব্যাপারই না। বোনপোর বিয়ে যেহেতু ওর এখানে মামার বাড়ি, আমরা হচ্ছি মামি মামা, আমাদের বাড়ির ছেলেরা সবাই মিলে আছে, সবাই নিয়ে খুব আনন্দ। প্রত্যেকটা বুঝতেই পারছো আমাদের বাড়ির সব অন্নপূর্ণা পুজোর ভিডিওতে আশা করি সবাইকে তোমরা দেখেছো, বিয়েতেও দেখতে পাচ্ছ। বিয়ের দিন, গায়ে হলুদের দিন, আবার বৌভাত দিয়ে বরযাত্রী আমি যাইনি, কিন্তু গায়ে হলুদে গেছিলাম, খুব মজা লাগছিল। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, তারপর খুব হাওয়া দিচ্ছে, তার জন্য ভীষণ ঠান্ডা লাগছিল। আমরা এবার ফটোশ্যুট করে রুমে চলে এসেছি। রুমে বসে বসে সবাই মিলে গল্প করছি। তারপরে দুপুরের খাওয়া দাওয়া আছে, এখানে প্রণাম করাতে নিয়ে এসছে। ও ক্ষীর খাবে বলে, মানে ভাত খাবে, আইবুড়ো ভাত যেটা হয় আর কি বিয়ের আগের দিন, ওটা খাবে বলে ঠাকুর প্রণাম করতে চলে এসছে ঠাকুর মন্দিরে। আমরাও একটু চলে আসছি, কিন্তু বেশিক্ষণ থাকতেও পারলাম না, চলে গেলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে। আর সেদিন এমন মেঘের অবস্থাটার জন্য বেশি ঠান্ডা লাগছিল, আমাদের খুবই ঠান্ডা লাগছিল। দেখো এখানে বরমশাই ক্ষীর খেতে বসে গেছে, আমরাও ভাত খেয়ে চলে এসেছি। এবার আমরা বেরোনোর প্রস্তুতি নিচ্ছি, আমরা এবার চলে যাব। আমাদের গায়ে হলুদ দিয়েছি বলে আমাদেরকে একটা করে স্টিলের থালা, হলুদ, তেলের পাতা, সবাইকে দিয়েছে। আমরা বাড়ি চলে যাচ্ছি বলে আমাদেরকে দিয়েছে। আমরা সবাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর দেখাচ্ছি তোমাদেরকে।